নমস্কার, সবাই কেমন আছো? বেশ তো গরমটা আমরা ভালোই এনজয় করছি। তবু আশা রাখি নিশ্চয়ই একটা ভালো দিন আসবে। তাই গরমের কথা মাথায় রেখে আবার সেই সুতির শাড়ির তো বিকল্প হয় না। আজকে কিন্তু বেশ কিছু নতুন শাড়ি দেখাবো, নতুন জায়গার শাড়ি দেখাবো। পুরো ভিডিওটা কিন্তু দেখো। আজকে প্রথম দেখাবো অবশ্যই হ্যান্ডলুম শাড়ি দেখাবো। বান্দারু লঙ্কা, একদম ইস্ট গোদাবরীর ধারে এই শাড়ি তৈরি হয়। এই জায়গাটা বিখ্যাতই ফর কটন শাড়ি। কটন শাড়ির এখানে কোনো বিকল্প হয় না। এত সুন্দর শাড়ি, নরম অথচ পরে আরাম, আর একটু অন্য রকম স্টাইল। এইটা আঁচলটা দেখাই। এখানে কিন্তু কোথাও কোনো এই যে ব্লাউজ নেই, এটা ব্লাউজটা বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি ব্লাউজ পিস নেই। এটা পুরোটাই কিন্তু শাড়িতেই লাগবে। ফোল্ডটা এভাবে করা থাকে। এটা কিন্তু উইদাউট বিপির শাড়ি। একটু দামটা বলে দিই। দামটা হচ্ছে 2250, 2250, 2250 টাকা। পিওর কটন শাড়ি, হোম ওয়াশ, নট মেশিন ওয়াশ। একটা নতুন স্টেটের শাড়ি দিয়ে আজকের প্রোগ্রাম শুরু করলাম। নতুন স্টেট না, সরি, নতুন ডিস্ট্রিক্ট। স্টেটটা অন্ধ্রপ্রদেশ। আরেকটা দেখাই। প্রত্যেকটাই কিন্তু তার মতন করে সুন্দর। এটারও দামটা বলে দিই, 1950, 1950 টাকা। এদের ফোল্ডটা এমন করে করা থাকে যেন দেখে মনে হয় বিপি আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনোটাতেই বিপি নেই। এই যে একটুখানি একটা ফোল্ড দেওয়া থাকে, তাতে ভুল হয়, আমাদেরও ভুল হয় যে হয়তো ব্লাউজ আছে, কিন্তু না, এখানে কোনো শাড়িতেই কোনো ব্লাউজ তৈরি করা হয় না। রেগুলার পরার শাড়ি, রোজকারের পরার শাড়ি, কিন্তু একটু নতুনত্ব, একটু অন্য কিছু পরছি। অন্য কোনো ডিস্ট্রিক্টকে, অন্য কোনো স্টেটের একটা নিজস্ব ঘরানার শাড়ি পরছি। কালারটা একটুখানি গ্রেইশ কালার, তার সাথে মেরুন বর্ডার। এই মেরুনে একটু জরির সুতো আছে, কিন্তু এগুলো যেহেতু পিওর হ্যান্ডলুম তাই কোনো প্রবলেম হবে না, কোনো কিচ্ছু হবে না। আরামে পরো, রোজকারে পরার শাড়ি। আমরা সব রকমের স্টেটের শাড়ি যখন পরি, সব ডিস্ট্রিক্টের শাড়ি যখন পরি, তখন একটা বান্দারু লঙ্কাও আমরা পরবো। এটা হচ্ছে পুরোটা শাড়ির মধ্যে এই বুটাটা গেল। দামটা বলে দিয়েছি 1950। এবার আরেকটা দেখাই। এটাও সেম না প্রতিমা? আচ্ছা, এটাও সেম প্রাইস। সবুজ রংটা দেখাবো। সেই সবুজ, যে সবুজে চির সবুজ থাকার যাবে, একটা মজা করা, আর কিছুই না। রঙে রঙে রঙিন হয়ে থাকা। হোক না যতই গরম, কিন্তু যদি একটা সুতির শাড়ি পরি তাহলে সব গরমকেই আমরা বিট করে দিতে পারবো। এটা হচ্ছে, দেখো শাড়িটা পুরোটা প্লেন শাড়ি, একদম প্লেন শাড়ি। ভেতরে বুটা, ছোট্ট একটা ইঞ্চ বর্ডার আছে। কোনো মানে শাড়ির মধ্যে যে খুব অনেক কিছু আছে তা কিন্তু নেই। কিন্তু ওই যে বললাম, হ্যান্ডলুমের শাড়ি মানেই একটা আলাদা ভালোবাসা। সেই ভালোবাসাটা এর মধ্যে আছে, কারণ একদম হাতে বুনেছেন এবং আমাদের মেয়েরাই বুনেছে। এটা আরও একটা পাওয়া। পুরোটা দেখালাম। এটা 1950। এটাও এরপরে যেটা দেখাচ্ছি, আমি কিন্তু সবার কথা মাথায় রেখে রং সুতো ডাই করা হয়েছে। এখানে কিন্তু পুরোটা হাতে, মানে সুতো ডাই থেকে শুরু করে, সুতো কাটা থেকে শুরু করে সবটাই কিন্তু হাতে করা। তাই তার ঔজ্জ্বল্য অনেক বেশি। চাকচিক্য বেশি নেই, কিন্তু তার ঔজ্জ্বল্যটা অনেক বেশি, উজ্জ্বলতা অনেক বেশি। এইটা হচ্ছে তার আঁচল, আর এটা হচ্ছে তার বডিটা। বডিতে কিন্তু একটু চেক্সটা একটু অন্যরকম। লক্ষ্য করলে দেখবে প্রত্যেকটা স্টেটে একটা নিজস্ব ঘরানা আছে। সেইগুলো যেমন আমরা ক্লাসিক্যাল গানেতেও পাই, ঠিক শাড়িগুলোতেও কিন্তু আমরা সেই ধরনের একটা স্মেল পাই। এটা হচ্ছে তার আঁচল, আর এটা হচ্ছে গোটা শাড়িটা। এগুলো কিন্তু কোনোটাতেই কোনো বিপি নেই, কোনো ব্লাউজ পিস ছাড়া। তুমি তোমার নিজস্ব ব্লাউজ দিয়ে পরতে পারবে। 1950, 1950। এটা কি কত দাম? আচ্ছা, এবার আরেকটা রং দেখাই। অনেকগুলো কালার কম্বিনেশন সকলের জন্য দিচ্ছি।
প্রত্যেকটা রং সকলে পরতে পারবে, সকলের জন্য, কারণ শাড়িটা একদম সুতি, সম্পূর্ণ সুতির শাড়ি, তাই সব সময় আমরা পরতে পারবো। আর একটু বাজার চলতি শাড়ির থেকে আলাদা, তাই পরতে একটু ভালো লাগবে, আরাম লাগবে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। কালারটা কিছুটা লিভার জাতীয় কালার, একটা ভীষণ সুন্দর একটা কালার, সকলের পরার কালার। আর নেভি ব্লু, এখানে পাড়ের রং বা এই আঁচলের রং কিন্তু নেভি ব্লু, কোনোভাবেই কালো নয়। ভেতরে কিন্তু একটা ব্রড চেকস, তার মধ্যে বুটা। 1950 এটাও। এবার আরেকটা দেখাই, অনেকগুলো অপশান তোমাদেরকে দিয়ে দিলাম। নতুন স্টেট, নতুন জায়গার শাড়ি দেখাচ্ছি, তাই ভরসা করব যে তোমরা যারা তো হ্যান্ডলুম পরো তারা তো অন্য কিছু পরবে না, এটা আমি মানে 1000% শিওর। যে হ্যান্ডলুম পরে সে কোনো দিন কোনো প্রযুক্তির শাড়ি পরবে না। কিন্তু নতুনদের জন্য, যারা নতুন নতুন শাড়ি পরছো, নতুন করে ভাবনা চিন্তা করছো শাড়ি পরার জন্য, তাদেরকে বলবো তোমরা প্লিজ একটা হলেও হ্যান্ডলুম শাড়ি পরো। দেখবে তুমি আবার পরতে চাইবে হ্যান্ডলুম শাড়ি, কারণ এর মায়াটা বড্ড বেশি। এ ভীষণ মানে বডি হাগিং শাড়ি, কমফোর্টেবল শাড়ি, আর তাকে তুমি ভালোবেসে ফেলবে। এটা হচ্ছে সোজা কথা, একদম তুমি ভালোবাসতে বাধ্য। তাই একটা আমার রিকোয়েস্ট, একটা কম দামি হলেও একটা পিওর হ্যান্ডলুম পরে দেখো, ছোটদেরকে বলছি। 1950 এটাও। এবার আরেকটা দেখাই, এটা কিন্তু কোনো বর্ডার নেই, বর্ডার ছাড়া শাড়ি, একদম অন্যরকম, বর্ডার ছাড়া। এতক্ষণ বর্ডার দেওয়া দেখিয়েছি, এবার কিন্তু বর্ডার ছাড়া, শুধু ছোট্ট ছোট্ট ডটস, ডট বুটা বলি আমরা, ছোট্ট ছোট্ট বুটা, সেটাও কিন্তু ওভেন, হ্যান্ড ওভেন বুটা। আঁচল একদম প্লেন, কিচ্ছু নেই, একটু অন্যরকম, কিচ্ছু নেই, দেখো আঁচলটা একদম প্লেন। তুমি এর সাথে পরো একটা মাল্টি কালারের ব্লাউজ, পরো একটা ভালো জুয়েলারি, তোমাকেই সবাই দেখবে, অন্য কাউকে দেখবে না। যতই সেজে গুজে আমরা আমি যাই কেন তোমাকেই সবাই দেখবে, এটা আমি শিওর। এটার দাম কত? 1500। 1500? আচ্ছা 1500 এটার দাম একটু দেখে বলি। হ্যাঁ 1500। কোনোটাতে কিন্তু কোনো বিপি নেই, উইদাউট বিপির শাড়ি। সো তোমরা কিন্তু এর সাথে ম্যাচিং করে বিপিটা করে নিও। আর সব কিন্তু পিওর কটন বাই কটন। এইবার আরেকটা দেখাই, এটা কিন্তু বান্দারু লঙ্কা নয়, এটা কিন্তু কোন স্টেটের শাড়ি? এটা ম্যাঙ্গালোর কটন, উদুপি কটন, সেটা দেখাচ্ছি। দেখো প্রত্যেকেরই একটা করে সিগনেচার স্টাইল আছে, কিন্তু এটা কিন্তু সাদায় দেখাচ্ছি, মানে কোরা কালারে, কোরার মধ্যে একটা পিঙ্কিশ বর্ডার, তার মধ্যেও কোরা রংটা গেছে, তাই কালারটা একটু পিঙ্কিশ হয়ে গেছে। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। এরও কোনো ব্লাউজ নেই, ব্লাউজ ছাড়া। এগুলো ভারতবর্ষের বলতে পারো, এর জন্যই আমরা ভারতবাসী, আমরা গর্ব করে বলতে পারি যে আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়, কারণ এত রকমের হ্যান্ডলুম শাড়ি ডিফারেন্ট স্টেটে, ডিফারেন্ট ডিস্ট্রিক্টে তৈরি হয়। হ্যাঁ মানে আমার গর্ব করতে ইচ্ছা করে যে হ্যাঁ, কত এটা? 2950, যে আমরা ভারতীয়, যে আমরা এত রকমের শাড়ি পরতে পারি, যেটা হয়তো আর কোনো কান্ট্রি বলতে পারবে না, যেটা আমরা এত রকমের শাড়ি পরতে পারবো। কত রকমের শাড়ি, আরেকটা দেখাচ্ছি, উদুপির আরেকটা দেখাচ্ছি। এটা একটু বলে দিই, এটা সাধনা 2550। একদম শাড়িগুলো কটন শাড়ি। এটা তোমরা অনেকে পরেছো, পরে আমাকে ছবি দিয়েছো, আমি দেখেছি, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। কারণ এই যে শাড়িগুলো, এটা তো আজকে নতুন শাড়ি নয়, এ বহু পুরনো, বহু প্রাচীন, কিন্তু তবুও তাদেরকে আমরা ভালোবাসতে পারছি, এটাই জানি মনে হয় অনেকটা। এটাও কিন্তু ব্লাউজ পিস ছাড়া শাড়ি, একটা ঘিয়ে কালারের শাড়ি, তার সাথে একটা ছোট্ট মেরুন বর্ডার, একটু ডিফারেন্ট শাড়ি, একদম খুব কমন শাড়ি যে বাজার চলতি আমরা ঘুরতে ফিরতে দেখতে পাই সেরকম নয়, একটু আলাদা। আমি যে প্রফেশনেই বিলং করি না কেন, আমি কিন্তু অনায়াসে এটা পরতে পারবো, যে কোনো জায়গাতে, যে কোনো সময়, দিন হোক রাত্রির হোক, সব সময়। 2250। আবার একটা দেখাচ্ছি, এটা হচ্ছে শর্মিলা, শাড়িটার নাম শর্মিলা।
এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আর এখানে কিন্তু জলচুরি, এই ভেতরের বডিটা দেখো জলচুরি প্যাটার্ন, যেটাকে অনেক পুরনো প্যাটার্ন, পুরোটাই এভাবে যাচ্ছে। এবার আরেকটা দেখাই, এটা আরেকটা, এটা হচ্ছে একটু ব্রাইট কালার, কিন্তু সকলেই পরতে পারবে, যেহেতু শাড়িটা কটন তাই সকলেই পরতে পারবে। একটা দুধে আলতা কালার, আর তার সাথে একটা অরেঞ্জিশ বর্ডার, প্লেন শাড়ি, একদম প্লেন শাড়ি। তুমি এটাকে সুন্দর করে সাজিয়ে নেবে। এটার প্রাইসটা বলে দিই 2150, 2150। রোজকারের পরার শাড়ি, একদম রোজ পরো। স্টার্চ দিতে হলে স্টার্চ দাও, হালকা একটু দিলে ভালো হয়, কারণ যেহেতু সুতির শাড়ি একটু স্টার্চ না দিলে হয়তো খুব একটা ভালো লাগবে না পরতে বারবার, তাই একটু দিলে ভালো। এইবার আবার চলে গেলাম সেই স্টেটেরই আর একটা ডিস্ট্রিক্টে, পটেডাঞ্চু, যেটা আমরা অনেক সময়ই বারবারই দেখাই, আমি নিজেও পরে আছি সেই শাড়ি, মানে অপূর্ব শাড়ি। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা শাড়ি একবারটি পরে দেখো তোমরা, আমি জানি তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা হ্যান্ডলুম ভীষণ পরো। তাই যারা এখনো পরোনি কিন্তু হ্যাঁ ইচ্ছে আছে, আমি বলবো একটা পরে নাও। আঁচল কিচ্ছু নেই, দেখো আমার শাড়িটাও তাই, সেম আঁচল, এখানে কোনো বাহার নেই, শাড়িতে কোনো বাহার নেই। শাড়ি ম্যাট লুকিং শাড়ি, 2150। শাড়ির ব্লাউজ পিসটা আমরা বানাইনি, ব্লাউজ পিস এখানে আছে, কিন্তু ব্লাউজ পিসটা না বানালেই ভালো। শাড়ি কিন্তু সুতির শাড়ি, বেশ সুন্দরভাবে তোমরা পরতে পারবে। আমরাও নিজেরা পরে আছি, তাই বলতে পারছি খুব জোর গলায় যে রোজকারের পরার শাড়ি, আর একটু আনকমন, একদম বাজারে গেলে একটু লোকে দেখবে। দাম বলে দিয়েছি, এবার তার কয়েকটা রং দেখিয়ে দিই তোমাদের জন্য। এটা আরেকটা রং, সুতির শাড়ি, সম্পূর্ণ সুতি। প্রাইসটা দেখে নি, হ্যাঁ সেম প্রাইস 2150। তোমার যদি মনে হয় একটা ব্লাউজ বানাবে এখান থেকে, সেটা তুমি মেপে নিয়ে কেটে নিও। এটা কিন্তু গঙ্গা যমুনা পার, বডির কালারটা কিন্তু হলুদ, এখানে কিন্তু সবেতেই একটু ব্ল্যাকের টাচ আছে বলে মনে হচ্ছে, এখানে তো আছেই, আগেরটাতেও ব্ল্যাক অ্যান্ড রেড ছিল। আঁচলে কিছু বাহার নেই, প্লেন আঁচল, প্লেন বডি, এই যে দেখিয়ে দিচ্ছি পুরোটা। কিন্তু সম্পূর্ণ যতগুলো শাড়ি আজকে দেখাচ্ছি সবগুলোই কিন্তু আমরা মেয়েরা পরবো, আমরা মেয়েরা দেখাচ্ছি, বানাচ্ছিও মেয়েরা। এটার জন্যই কিন্তু বলতে হয় প্রতিটা দিনই নারী দিবস, একটা কোনো দিনে কিন্তু নারী দিবস আটকে থাকে না, থাকতে পারে না, তাই বারবার এটা গর্ব করে বলতে ইচ্ছা করে। এটা আরেকটা দেখাচ্ছি, একদম দেখো কুনবি স্টাইলে করা, পুরোটাই কিন্তু পটেডাঞ্চু। এটার দামটা বলে দিই, এটার দাম হচ্ছে 2150। এখানে কিন্তু দুটো কালারে করা আছে, এই যে এই পোর্শন অবধি একটা কালার, এই যে দেখিয়ে দিচ্ছি এই পোর্শন অবধি একটা কালার, বাকি পোর্শনে কিন্তু এই কালারটা আসবে, একটু কালারের ভেরিয়েশন আছে জাস্ট প্রিটস, এই প্রিটসের পোর্শনের জন্য। পুরোটাই এভাবে যাচ্ছে, একদম রোজকারে পরো, চুটিয়ে পরো, বাড়িতে ওয়াশ করো, একটু হালকা স্টার্চ দাও, আবার পরে তোমার কর্মক্ষেত্রে চলে যাও। দাম বলে দিয়েছি। মেরুনি স্টোন, এইবার তো বোধহয় আমার শাড়িটার মতনই একটা শাড়ি, কিন্তু আমারটা বোধহয় কালো, এটা বোধহয় ব্লু, হ্যাঁ এটা ব্লু। এখানেও দেখো একেবারে আমার শাড়িটার মতনই শাড়ি, কিন্তু আমারটা ব্ল্যাক, এটা ব্লুতে। অনেকে ব্ল্যাক চাওনি, বলেছিলে ব্ল্যাক হয়ে গেছে, একটু অন্য রঙে চাই, তাই গঙ্গা যমুনা পাড়ের মধ্যেই আছে, ছোট চেকসেই আছে, লাল আর হলুদ পাড়ে, ভীষণ সুন্দর শাড়ি। চট করে দেখলে যারা খুব গর্জিয়াস পছন্দ করো, আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি তাদের কিন্তু এই শাড়ি পছন্দ হবে না, কিন্তু তাও আমি বলবো একবার পরে দেখো, তুমি এই সামারে একবার একটা পরে দেখো। এটার দামটাও বলে দিই, কত দাম রে প্রতিমা? 2150। তোমার যদি খুব রাগ হয় শাড়িটা পাওয়ার পরে, সেটা 2150-এর ওপর দিয়ে যাবে, কিন্তু একবার যদি তুমি গায়ে পরে নাও, আমি শিওর তোমার ভালো লাগবেই লাগবে, কারণ একদম দেখবে একটুও গরমে কষ্ট হচ্ছে না, সারা দিন পরে থাকো কোনো কষ্ট নেই। এইবার আরেকটা দেখাই, এটা কিন্তু ব্ল্যাকের টাচ ছাড়া, যারা একদম মনে করছো যে
ব্ল্যাক পরবই না তারা কিন্তু এটা পরতে পারো। এটা কিন্তু লাল আর হলুদে প্রতিটা শাড়িতেই একই প্যাটার্নের করা, চেকসগুলো শুধু একটু ছোট বড় আছে, কোনোটা একটু ছোট মাইক্রো চেকস, কোনোটা একটু বড় চেকস। এও 2150 2150, এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। এটা হচ্ছে পুরো শাড়িটা এই লাল আর হলুদ, লালটাও কিন্তু খুব সুন্দর লাল, এই রোদ্দুরেও কিন্তু লালটা পরা যাবে। ও এটা তো আমার শাড়িটা, সেম শাড়িটা এসে গেছে, কাজে এটা বলতে পারবে না যে দিদির শাড়িটা পাওয়া যাবে কিনা, একদম পাওয়া যাবে। আজকে জোর গলায় বলতে পারবো, কারণ সেম শাড়ি, একেবারে সেম শাড়ি, ব্ল্যাক অ্যান্ড রেড আর ইয়েলো বর্ডার। আমরা সকলে এই শাড়িটা পরছি, তোমরাও পরো, এটা আমি আমার এইটা অনুরোধ করছি। কারণ ওই যে বললাম বোনা থেকে আমার কাছে অবধি সবাই আমরা মেয়ে, তাই আমরা শাড়িটা এটা পরবো। এটা আমাদের একটা বলতে পারো তোমাদের কাছে একটা দাবি যে একটা পরে দেখো কেমন লাগে, পরার পরে ভালো না লাগলে আর পরো না, আর ভালো লাগলে আবার পরো। পুরোটাই ব্ল্যাক অ্যান্ড রেডেতে চেকস যাচ্ছে, দাম সেম প্রত্যেকটাই। এবার আরেকটা দেখাই মেরুনে, মেরুন আর হলুদ পাড় আর লাল পাড়, প্রতিটাই তার মতন করে সুন্দর। এখানে কিন্তু ব্ল্যাকের টাচ ছাড়া, ব্ল্যাক ছাড়া। আগে পেলে হয়তো এটাই পছন্দ হতো, সবগুলোই সুন্দর। শাড়ি দেখাতে দেখাতে এটা ভীষণ মনে হয়, আর নতুনভাবে দেখি তো যখন শাড়ি দোকানে থাকে তখন একরকম, যখন তোমাদের কাছে ডিসপ্লে করি তখন সম্পূর্ণ তোমাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে শাড়ির শুরুটা, পুরোটা দেখিয়ে দিলাম। অনেক বড় শাড়ি, তুমি যত লম্বাই হও যত চওড়াই হও সবার জন্য শাড়ি। বান্দারু লঙ্কা দিয়ে শুরু করেছিলাম, আবার বান্দারু লঙ্কা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। আবার চেকসে এলাম, চেকসে দেখো একদম সুনগাড়ির মতো পার, পুরোটাই দেখো। এইটা কিন্তু তুমি এখানে কলকাতার কথা বলছি আমি, হয়তো অনেক জায়গাতে এই বর্ডারটা দেখতে পাবে নানান রকম, কোনো জায়গায় বড়, নিচের দিকটা বড়, উপর দিকটা ছোট, এরকম নানান রকম। সেটা কিন্তু প্রযুক্তিগত, এটা কিন্তু সম্পূর্ণভাবে হ্যান্ডলুম শাড়ি, একটু কালারফুল। দাম হচ্ছে 950, 950 টাকা। এটা গেল আঁচলের পোর্শন, কোনো ব্লাউজ নেই, একদম সম্পূর্ণ সুতি, সম্পূর্ণ হ্যান্ডলুম, 950 টাকা। নিজে পরতে পারি, কাউকে দিতে পারি। পুরো শাড়িটা দেখিয়ে দিলাম, একদম হ্যান্ডলুম শাড়ি। এরই কয়েকটা কালার ভ্যারিয়েশন তোমাদের জন্য দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডে, মেরুনে, সরি রেড নয়, একটু মেরুনিশ কালার। প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর, কারণ ওই যে হ্যান্ডলুম, হ্যান্ডলুমের ব্যাপারটাই অন্যরকম। যেখানেই পড়ি, যখনই পড়ি না কেন, সে কোনোদিন আমার আগে ছাপিয়ে চলে যাবে না, এটা হচ্ছে সোজা কথা। তোমাকে, তোমার সঙ্গে তোমার একেবারে একাত্মতা হয়ে যাবে ওই শাড়ি। দেখো সুন্দর দেখতে একটা শাড়ি, 950 টাকা, 950। সকলের জন্য এই গরমে বলতে পারো আমরা কিন্তু সকলেই এই ধরনের শাড়ি পরতে পারি। এই বর্ডার কিন্তু আমরা মাদুরাই কটনেও দেখে থাকি, তারই একটা ভেরিয়েশন বলতে পারো যে বান্দারু লঙ্কাতে। প্রতিটা স্টেটের নিজস্ব নিজস্ব স্টাইল। এই যে বর্ডার, এই বর্ডারের প্রত্যেকটাতেই একটা করে কিন্তু মোটিভ আছে, একেবারে মোটিভ নেই তা কিন্তু নয়, মোটিভ আছে, এটাও দেখিয়ে দিলাম। আমার সব বন্ধুদের জন্য, যারা মোটিভ পছন্দ করে না তাদের জন্য মোটিভ আছে, এটা বলে দিলাম। এটা হচ্ছে আঁচল, রংটাও ভারী সুন্দর, চেকসগুলো একই প্যাটার্নের। এবার আরেকটা দেখাই, সব দিদিরাও পরতে পারবে, সবার জন্য রং দেখিয়েছি। দিদিরা কিন্তু রাগ করে বলো না যে আমাদের জন্য কোনো রং দেখাও না, তোমাদের জন্য রং দেখিয়েছি। নরম পাড়, পাড় কিন্তু নরম পাড়, খুব কিন্তু শক্ত পাড় নয়। এটা কিন্তু একটু হলেও স্টার্চ আছে শাড়িতে, এটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে যাবে পরার পরে। এমনিতে কিন্তু একটু স্টার্চ আছে, যেরকম আমাদের নর্মালি তাঁতের শাড়িতে স্টার্চ থাকে সেই ধরনের স্টার্চ কিন্তু এখানে আছে। এটা আঁচল, আর পুরো রংটা আরেকবারটি তোমাদের দেখিয়ে দিই, একটা পার্পল আর একটা ক্রিম, এই কম্বিনেশনে গেছে। এবার একটা
অরেঞ্জ দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। এটা হচ্ছে সাদা অরেঞ্জে। এটা কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠানে, বাড়ির যে কোনো রিচুয়ালসে কিন্তু আমরা পরতে পারি। একটু অন্যরকম হবে, একদমই কোনোভাবেই আমাদের বেঙ্গলের কোনো শাড়ির সাথে কিন্তু মিল হবে না। এই জরিপারের শাড়ি আমরা অনেক রকম দেখে থাকি, কিন্তু একটু ভালো করে নোটিস করলে আমরা দেখব অনেকটা তফাৎ আছে। এটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। এটা পুরোটাই এইভাবে যাচ্ছে, কোনো ব্ল্যাকের টাচ নেই। ব্ল্যাকের টাচ ছাড়া 950, উইদাউট বিপি 950। এটা ধর প্রতিমা, আজকে আমাদের অনুষ্ঠানটা, আমাদের কাজটা শেষ হয়ে গেল। তোমাদের কাজ, তোমাদের যার যেটা পছন্দ তোমরা যেভাবে আমাদেরকে হেল্প করো স্ক্রিনশট দিয়ে, আমরাও তোমাদেরকে সেই শাড়িটার ছবিটা দেখিয়ে কনফার্ম হয়ে তারপরেই কিন্তু আমরা শাড়িটা তোমাদের কাছে ডিসপ্যাচ করি। আর সারা পৃথিবীতে যেখানেই তুমি থাকো না কেন, সব জায়গায় আমরা শাড়ি পাঠাই, আমরা শাড়ি পাঠিয়ে দেবো। আর যদি তুমি এসে নিতে চাও অবশ্যই এসো, অলওয়েজ ওয়েলকাম। প্লিজ একবার এসো, কারণ দূর থেকে দেখলে বা ফোনে কথা বলে তো মুখ চেনা যায় না, তাই একবারটি আমরা চাইবো, একবারটি আমাদের কাছে এসো। আজ তাহলে এই পর্যন্তই, সামনের দিন নতুন কিছু নিয়ে আসছি। যেভাবে সাথে আছো সেভাবেই সাথে থাকো, পাশে থাকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো।